नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपिते कैप्सिकामेर एक दारुण अजाना लोभनीय रेसिपि आपनादेर संगे शेयर करब। ताई रेसिपिटी कोथाओ स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन, आशा करी खूबই भालो लागबे। तो आसुन बंधुरा এই रेसिपिटी देखे निन। प्रथमेই देखुन একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো। প্রথমে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। তারপরে শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড উইস্পার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের সঙ্গে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটার আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের বানাতে হবে। প্রথমে দেখুন অল্প করে জল দিয়ে দিলাম। এখন ব্যাটারটা একটু শক্ত লাগছে, আরও একটু অল্প করে জল দিয়ে দিলাম। এই রকম প্রথমে ব্যাটার একটু পাতলা করে বানাতে হবে। এই ব্যাটারকে একটু পাতলা করে বানালে দেখবেন তারপরে যখন শুকনো চালের গুঁড়ি দেওয়া হবে তাতে দেখবেন খুবই ক্রিস্পি হবে। তাই প্রথমে যদি চালের গুঁড়িটা দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটার সঙ্গে সঙ্গে জল টেনে নেবে। তাই প্রথমে ব্যাটার পাতলা করে বানিয়ে নিয়ে তারপরে চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এই অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটার খুব ভালো করে ফেটাতে হবে। ব্যাটার যত ভালোভাবে ফেটাবেন ক্যাপসিকামের এই স্ন্যাক্সগুলো খেতে দেখবেন ততটাই মজার হবে। খুবই খেতে সুন্দর হবে, একেবারে মুচমুচে কুড়কুড়ে। আপনারা স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা চায়ের সঙ্গে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটার এরকম ফেটিয়ে নেওয়ার পরে ঘনত্বটা দেখুন এই রকম থাকবে, একেবারে ক্রিমের মতন হবে। একটি স্প্যাচুলা দিয়ে একটু উপরে তুলে দেখবেন একটি ফিতের মতন পড়তে থাকবে। দেখুন এইভাবে ব্যাটারটা বানাতে হবে। এর থেকে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ক্যাপসিকামের পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। আবার যদি খুব ব্যাটার ঘন হয়ে যায় তাহলে কিন্তু পকোড়া একেবারে শক্ত হয়ে যাবে, তাতেও ভালো লাগবে না। এখন দেখুন এই ব্যাটারকে আমি ঢাকনা দিয়ে একটি অন্য সাইডে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। দেখুন নিয়েছি একটি ক্যাপসিকাম দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য এই রকম স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই সুন্দর হয় আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি একটি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামে এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আপনারা যদি একটু পুরু করে বানাতে চান অর্থাৎ চাওড়া করে বানাতে চান তাহলে চাওড়া কাটতে পারেন, যদি একটু সরু সরু করে কাটতে চান তাহলে কিন্তু সরু কাটতে পারেন। প্রথমে দেখুন মুখের কাছের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর যে অংশটা আছে সেই অংশটাকে এইরকম সরু সরু লম্বা করে কেটে নিতে হবে। আর ক্যাপসিকামটাকে প্রথমেই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর একটা সুতির কাপড় দিয়ে ভালো করে এর গায়ে যে জলটা আছে মুছিয়ে নেবেন। নাহলে কিন্তু এটা যখন তেলের মধ্যে দেওয়া হবে যদি এর মধ্যে জল থেকে যায় তাহলে তেলের মধ্যে কিন্তু জলটা ফাটতে পারে। তাই সবসময় এর উপরটা একেবারে ড্রাই করে নেবেন। এতে দেখবেন ক্যাপসিকামের গায়ে ব্যাটার খুব ভালোভাবে আটকে যাবে, খুব সুন্দরভাবে কিন্তু স্ন্যাক্সগুলো বানাতে পারবেন। এখন দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটাকে খুব ভালো করে আরেকবার ফেটিয়ে নিলাম। তারপরে এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলোকে ডুবিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিট, বেশি সময় না। হাতে যদি সময় কম থাকে তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন, আর যদি মনে হয় একটু সময় আছে তাহলে 5 থেকে 7 মিনিট একটু এর মধ্যে ব্যাটারের মধ্যে কোট করে রেখে দিলে এগুলো দেখবেন আগে থেকে একটু নরম হয়ে যাবে। যেহেতু ব্যাটারের মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণ লাগার ফলে এর মধ্যে দেখবেন অর্থাৎ ক্যাপসিকামের মধ্যে লবণটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর আগের থেকে দেখবেন একটু নরম হয়ে আসবে। তাই এগুলোকে 5 মিনিটের জন্য এইরকম ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে রেখে দিচ্ছি। এখন দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। ব্যাটারের মধ্যে দেখুন এইরকম কোট করে নিয়ে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর ব্যাটার দেখুন কত সুন্দরভাবে ক্যাপসিকামের গায়ে আটকে যাচ্ছে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। আর এগুলোকে একটু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, তারপরে এগুলোকে তেলে দেওয়ার পরে একটু সময় নিয়ে ভাজতে হবে। অর্থাৎ গ্যাসের আঁচটা একেবারে একটু মাঝারি থেকে কমের দিকে রেখে একটু সময় নিয়ে ভাজলে ভেতরে যে ক্যাপসিকামটা আছে তা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর ওপরে দেখবেন বেসনের যে কোটিংটা খুব সুন্দরভাবে মুচমুচে কুড়কুড়ে হবে। তার জন্য গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের দিকে রেখে একটু সময় নিয়ে এই ক্যাপসিকামগুলোকে ভেজে নেবেন। আর বন্ধুরা এই ক্যাপসিকামের পকোড়াগুলোকে যখন তেলের মধ্যে ভাজবেন তখন উল্টে পাল্টে একটু ভেজে নেবেন, তাহলে ভেতরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ওপরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। কালারটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে এবং বুঝতেই পারবেন যে এগুলো একেবারে ক্রিস্পি হয়েছে, তখন এরকম তেল থেকে তুলে নিতে হবে। এখন তেল থেকে তুলে নিয়ে একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। এইভাবে পরের ব্যাচও একই রকম ভেজে নিয়েছি।
শব্দটা শুনেই বুঝতে পারবেন যে এগুলো কতটা মুচমুচে কুড়কুড়ে হয়েছে। শব্দটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। শব্দটা শুনেই আশা করি বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে কুড়কুড়ে হয়েছে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট এই সহজ রেসিপিটি দেখে আপনারা বাড়িতে ট্রাই করে ফেলুন, দারুণ জমে যাবে। আমার এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।